এই ঘুঘু যে এটা কি পুরুষ ঘুঘু না মেয়ে ঘুঘু এটা বুঝতে পারো তুমি? হ্যাঁ, এই যে দুটো মালা পুরুষ হ্যাঁ ঘুঘু যেটা এটা হ্যাঁ মালা থাকে গলায়। এই যে মালা আছে না? ডাকে ডাকে দুটোই ডাকে। হ্যাঁ, কিন্তু মর্দা ঘুঘু যেটা ওইটা ডাকে। আচ্ছা মর্দা মানে পুরুষ ঘুঘু ডাকে। এটা ডাকে ও দুটোই ডাকে। হ্যাঁ, এই ঘুঘুটি আনের যে শিকারী যারা ঘুঘু শিকার করে, হ্যাঁ খাঁচার মধ্যে দিয়ে গাছের মধ্যে দিয়ে শিকার করে, হ্যাঁ এই মর্দা ঘুঘুটা শিকার করে। আচ্ছা। এটার দাম অনেক, কেউ কেউ 5-10 হাজার টাকা দিয়ে কিনে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখন তুমি যদি বেচো তাহলে কিন্তু আবার আটকা পড়ে গেল, তাহলে বেচা যাবে না। এই কারণে বেচবো হ্যাঁ না, বেচবো না। আমি বেচবো না, ছাইরা দেবো। কিন্তু আরেকটা কিন্তু সারার উপকারিতা আছে, সে কিন্তু জুটি পাচ্ছে না। হ্যাঁ সে আরেকটা মেয়ে গুগুর সাথে জুটি করবে সে। আসসালামু আলাইকুম, আমি বাড়িতে আসছি, গ্রামের বাড়িতে। আমার জানি তো আমার বাড়ি বড়বাজপাড়া। তো নামাজ পড়ার পরে আমাদের জামি মসজিদে নামাজ পড়লাম। তো আমার যে চাচাতো ভাই হবি তালুকদার, খুবই মজার লোক। তো সে বলে যে ভাই আজকে আমি একটা ঘুঘুর একজোড়া ঘুঘু পালছিলাম, এই ঘুঘুটা আমার কাছে মনে হচ্ছে বন্দি করে রাখছি। বন্যে সুন্দর শিশুরা মাতৃ করে, কাজে তাই সে বনেই ছেড়ে দেবো আর কি। তাহলে কি ছেড়ে দাও? না আপনি একটু দেখেন আমি ছাড়তেছি, বা আপনি ছাড়েন। আমি ছাড়বো না, তুমি ছাড়ো, দেখেন আমি সেই ঘুঘুর বাচ্চা আপনার ঘুঘু দেখাচ্ছি। ঘুঘুর বাচ্চা না এখন বড় হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, এই হবি তালুকদার, এই যে সাদা সাদকায়, এই হলো হবি তালুকদার। এর পাশে আমার ভাতিজা ফারুক তালুকদার। ওরে পল্লী চিকিৎসক হিসাবে ওরই ডাক্তার ডাকে। আমাদের বাড়িতে ডাক্তার বাড়ি বলে আসলে ওর নামেই হয়েছে এটাকে, আমার নামে হয়নি আসলে। তা আর দেখেন এই যে ঘুঘু, এই ঘুঘু এই হবি তালুকদার এই ঘুঘু এই কীভাবে সংগ্রহ করছে বলো তো দেখি। ভাই আমার তো যে ওই সাইডে কলার বাগান আছে, সবজি কলার বাগান। হ্যাঁ ওই কাঠপাড় যাইয়া হঠাৎ করিয়া দেখি ওই শরীর মধ্যে ছোট্ট দুটো বাচ্চা, দুধের বাসার মধ্যে। আচ্ছা পরে ওই বাচ্চা দুটো একবার ছোট ফালাই ফেলে শিয়াল কুকুরে খাইয়া লাভ না। হ্যাঁ ওর বাড়িতে নিয়ে এলাম, বাড়িতে নিয়ে এই যে 8-9 মাস এটা খুব কষ্ট করে পারলাম, খাবার দাবার দিছি 8-9 মাস। এখন বড় হয়েছে, এখন আমার মনে হইতেছে যে এই গুগুর বাচ্চা বন্দি করে রাখা ঠিক হবে না। এই দিনটাতে আমি কি করবো, হলে সাইরা দিব আর কি, এটা নেট করছি। আচ্ছা দেখেন ইন্টারেস্টিং ব্যাপার যে আমাদের একটা আছে, এই আমরা যারা গ্রামের সখীপুর গ্রাম অঞ্চলের আমরা যারা ব্লগার আছি ফেসবুক ইউটিউবের, তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তাদের মধ্যে আমার 3 জন আমার সাথে আজকে দেখা করার জন্য আসছে। ওরাও এনজয় করতেছে এই যে ঘুঘু সার্ভিস যে আমাদের হবি তালুকদার, তারা দেখেন এই যে ব্লগ করতেছে। আমার ছোটরা ব্লগার হয়ে গেছে, ছোট ছোট ব্লগার হয়ে গেছে। আচ্ছা এখন এটা খাওয়াইছো কি বলো তো দেখি। সরিষা খাওয়াইছি, চাউল খাওয়াইছি, গুড়া চাউল যেটা খুদ করে আমরা বলি, ওই খুদ খাওয়াইছি, সরিষা খাওয়াইছি। তাহলে ওই যে কবুতরেও তো সরিষা দানা খায় না? সরিষা দানা খায়। আবার ইয়েতে একটা গান আছে না একই খাবার। যে বন্ধুরও বাড়ি কি কবুতর, জালালি কবুতর আমার বাড়ি আহেরে, হ্যাঁ। কত বুট মশারি খাওয়াইছি। তাহলে বুট মশারি এগুলা খাওয়াও কি এটা? তো এইটা যে ছাড়তেছো তুমি, হ্যাঁ। এটার প্রতি মায়া নাই তোমার? মায়া আছে, কারণ মায়া যতই থাকুক এটা তো পশু, পশু পাখি। পাখি। হ্যাঁ কারণ এই পাখিটা আটকাই রাখা মায়া করলে এদের কষ্ট হয়, এটা আমি ধারণা করতেছি এখানে। এখন যদি তুমি ছাড়ো তো উইরা যে আইস তোমার মাথায় বসে থাকি, আচ্ছা বসে যদি আমি খাবার দিব, গাছে বসবো, আমার কাছে কিন্তু ফ্রি বসবো, থাকবি না? হ্যাঁ। তাহলে থাকবো, আর যদিও থাকে তাহলে বাড়ি করতে করলে তাহলে ভালো উদ্যোগ নিছে সে, বনের জিনিস বনে ছাড়বে, বন্য পাখি। এই যে দেখেন আমরা দেখি, আপনারা আপনাদের সাথে শেয়ার করতেছি কিভাবে ছাড়ে, ছাড়ার পরে কোন দিকে যায় এটা দেখবে। ছাড়ো হবি তালুকদার, তার কতদিন পালছো এটা তুমি? এটা আমি 8-9 মাস পালছি। 8-9 মাস পালার পরে ঘুঘু ছাড়তেছে। এটা খাইতে দাও, এই কেসিটা কেটে দাও। ওই বেলাটা চাল। আচ্ছা হবি, জি, এই ঘুঘু যে এটা কি পুরুষ ঘুঘু না মেয়ে ঘুঘু এটা বুঝতে পারো তুমি? হ্যাঁ, এই যে দুটো মালা পুরুষ হ্যাঁ? ঘুঘু যেটা, এটা হ্যাঁ। মালা থাকে গলায়। এই যে মালা আছে না? ডাকে ডাকে দুটোই ডাকে। হ্যাঁ, কিন্তু মর্দা ঘুঘু যেটা ওইটা ডাকে। আচ্ছা মর্দা মানে পুরুষ ঘুঘু ডাকে। এটা ডাকে ও দুটোই ডাকে।
হ্যাঁ এই ঘুঘু পিঠা আনের যে শিকারি যারা ঘুঘু শিকার করে, হ্যাঁ খাঁচার মধ্যে দিয়ে গাছের মধ্যে দিয়ে শিকার করে, হ্যাঁ এই মর্দা ঘুঘুটা শিকার করে। আচ্ছা। এটার দাম অনেক, কেউ কেউ 5-10 হাজার টাকা দিয়ে কিনে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখন তুমি যদি বেছো তাহলে কিন্তু আবার আটকা পড়ে গেল, তাহলে বেচা যাবে না। এই কারণে এই হ্যাঁ বেচবো না। আমি বেচবো না, ছাইরা দেবো। কিন্তু আরেকটা কিন্তু সারার উপকারিতা আছে, সে কিন্তু জুটি পাচ্ছে না। হ্যাঁ সে আরেকটা মেয়ে গুগুর সাথে জুটি করবে, সে কাজে ছাড়া না ভালো আর কি। তো আমরা খুব ভালো একটা মুহূর্তেতে আসছি নামাজ পড়ার পরে, যে সে একটা এই বন্য পাখির প্রতি তার যে দায়িত্ববোধ সেটা পালন করতেছে। তোমরা আমি বাইর করতা না, কোন দিকটা বাইর করতা? সেই দিকটা বাইর করতা। 8-9 মাসে ঘুঘুগুলো উনি 8-9 মাস পালার পর কিন্তু সাইজে বড় হয় নাই বেশি। মশলা ধরছে, এটা সাইজ দইরা বাইর করো, একাই বাইর হোক, এই একাই তো বাইরে পারবো। তুমি সরে যাও, একা বাইরবো না। একাই বাইরে বলতো। হ্যাঁ একাই বাইরে বলতো। এদিকটা দেখ, হ্যাঁ এই বাইরেছে। এই ওই যে আম গাছে গিয়ে বসছে, কিন্তু জীবনে প্রথম উড়ালেই সে গাছিটা বললো। এটা খেয়াল করছো কি, প্রথম উড়ালেই সে গাছে উঠছে। এই কারণে একটু হিলে দিল। একটা দেখতেছেন না, আরেকটা কই গেল? শুরুতে একটু কষ্ট হইল ওদের, তারপর একটু আচ্ছা দেখেন, এই যে এটা হচ্ছে লিচু গাছ, অনেক লিচু ধরবে আশা করি। ওইটা হচ্ছে আম গাছ, আম গাছে গিয়ে বসছে। তাহলে তুমি যে আজকে এখন গুগুটা ছাড়লা, তোমার অনুভূতিটা কি, তোমার কেমন লাগতেছে? আমার এটা কি একটু খারাপ খুশি লাগতেছে? লাগতেছে। খুশি লাগতেছে না খারাপ একটু লাগতেছে? খারাপ লাগতেছে, ওই যে মজা লাগতেছে একটু, কিন্তু মায়া লাগা স্বাভাবিক আর কি। কিন্তু গুগু যদি আমার আসে আসলে আমি খাবার দেব। খাবার দেবে, কিন্তু বন্দি রাখবো বন্দি না। করবো না। আচ্ছা গুড, ধন্যবাদ হবি তালুকদারকে। বন্যের ঘুঘু বনে চলে গেল, আমরাও খুশি হইলাম। আর তোমার যতই মায়া লাগুক, কাজ ভালো করছো। তা আসলে একটা গ্রামের একটা মজার ঘটনা, সেটা শেয়ার করো আমাদের সাথে। তো এটা আমরা এই যে রাসেল আছে, রাসেলের গোলাম রাসেল, ও ওর ইউটিউব আছে। তারপরে এই হলো শামসুল আলম, এমডি শামসুল আলম, এর ইউটিউব চ্যানেল আছে। আর আতিক হাসান ওর অনলাইন শপ আছে। ও আজকে আমার কাছে আসছে এই শপের ব্যাপারেই একটু পরামর্শ করবে। আমরা চলুন আমাদের বাড়িতে গিয়ে আমরা তাদের সাথে বসবো, বসে বসে যার যা আর অনুভূতি ব্যক্ত করব। আমরা যে ইউটিউবার হিসেবে আমাদের যে অভিজ্ঞতা সেটা শেয়ার করব। এখন রাখি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।